Bismillahirrahmanirrahim. Walaqad jarana li jahannama katsiran minal jinni wal ins. Lahum qulubun la yafqahuna biha walahum ayunun la yubsiruna biha walahum azanun la yasmuna biha ulaika kal an'ami bal hum adallu ulaika humul ghafilun। আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহ কইছে কোরআনের ভিতৰত কইছে মই আমির হামজা, অসমৰ আমির হামজা, গোৱালপাৰা ডিষ্ট্ৰিক্টৰ আমির হামজা, মই কৈছো এনেকুৱা এটা চূৰাৰ পৰা মই তফসিৰ ব্যাখ্যা কৰি আছো। বন্ধুসকল, চূৰাটো হৈছে কিমান নাম্বাৰৰ চূৰা? চূৰা নাম্বাৰ 7। চূৰা আৰাপ মনত ৰাখিব লাগিব। এই চূৰাটোৰ 179 এসব 79 নাম্বার আয়াত মই ব্যাখ্যা কৰি আছো। আমার আল্লাহ কইছে, আরে আমার আল্লাহ কইছে যে আমি দোজখের জন্য জিন ও মানুষকে সৃজন করিয়াছি। কিমান ভয়ঙ্কর কথা মনত রাখিব লাগিব। দুনিয়ার ভিতৰত যিটো জুই আছে, আগুন আছে, তার যদি আমি হাত লগাও, স্পর্শ করো, আমি দিব নোৱাৰো, লগলে পুৰি সৰকাৰ হৈ যাব। কোনো মানুহৰ সহ্য কৰিব নোৱাৰে এনেকুৱা আগুন দুনিয়াৰ ভিতৰত আছে, এনেকুৱা জুই আছে। কিন্তু বন্ধুসকল, আমার আল্লাহ নিজে কইছে, আল্লাহর কথা কেতিয়াও মিছা হব নোৱাৰে। আমার আল্লাহ কইছে বিশ্বৰ জমিনে যিমান মানুহ আছে, যিমান জিন আছে, জিনৰ কাৰণে মানুহৰ কাৰণে আল্লাহ কয় মই জাহান্নামৰ জুই বনাইছো। নাউজুবিল্লাহ। এতিয়া কথা হৈছে, এনেকুৱা মানুহ আল্লাহ ইমান মহব্বত কৰিছে, ইমান মৰম কৰিছে, কিয় মানুহক জ্বলাইব, সেই আগুনৰ ভিতৰত পুৰিব, চাৰখাৰ কৰিব? এইটো নিশ্চয় কাৰণ আছে। বন্ধুসকল, মোৰ ল'ৰা ছোৱালী আছে, যদি ল'ৰা ছোৱালী 5 ওয়াক্ত নামাজ পঢ়ে, কোরআন শরীফ তেলাওয়াত কৰে, হাদিস শরীফ পঢ়ে, যদি ভাল ভাল কাম কৰে, মই কেতিয়াও ল'ৰা ছোৱালীক মই শাস্তি নিদিওঁ। সেইটো কথা মনত ৰাখিব লাগিব। কিন্তু যদি এটা ল'ৰা নামাজ নপঢ়ে, জেনা কৰিছে, চুৰি কৰিছে, ভাং খাইছে, মদ খাইছে, কিবা বেয়া কাম কৰিছে, সেই ল'ৰাটোক মই শাস্তি দিম, শাস্তি দিম, শাস্তি দিম। কিয় শাস্তি এই কাৰণে দিব লাগে? ল'ৰাটো যাতে বেয়া কাম নকৰে, তাৰ কাৰণে শাস্তি দি ল'ৰাটোক ভাল ৰাস্তাত আনিব লাগিব। মোৰ বন্ধুসকল, ইমান ধুনীয়াকৈ দুটা চকু দান কৰিছে, দুটা কাণ দান কৰিছে আমাৰ আল্লাহ। কিয় মানুহক শাস্তি দিব? কিয় মানুহক জাহান্নামৰ জুইত পৰাইব? সেইটো মনত ৰাখিব লাগিব। আল্লাহ ইমান মানুহক মহব্বত কৰে, মৰম কৰে। কিয় জাহান্নামত দিব? নিশ্চয় এটা কাৰণ আছে। কাৰণটো হৈছে আমি আল্লাহক যদি না মানো, আল্লাহক বিশ্বাস নকৰো, যদি নবীক বিশ্বাস নকৰো, পৰকালক বিশ্বাস নকৰো, যে মৃত্যুৰ পিছত যে কবৰত যাব লাগিব, কবৰত কিমান কষ্ট আছে সেইটো বিশ্বাস নকৰো, দুনিয়াৰ ভিতৰত বেয়া কাম করো, তেনেহ'লে আমাৰ কি কৰিব লাগিব? যে আল্লাহ আমাকে জাহান্নামৰ জুইত পুৰাইব। নাউজুবিল্লাহ।
মই আমির হামজা কৈছো মাথন মানুহ নহয় জিনৰ পৰা জিন সকলে যিমান জিন আছে বিশ্বৰ জমিনত কোটি কোটি জিন আলাই সৃষ্টি কৰিছে জিন সকলৰ ভিতৰত যদি বেয়া কাম কৰে সেই জিন সকলকো জাহান্নামৰ জুইত পুৰাইব নাউজুবিল্লাহ বন্ধুসকল তাদের এমন যে তারা বুঝে না আরে এটা গরু ছাগলী আছে এই যে গাঁও খাই থাকে যিমান আপুনি শাস্তি নিদিওক কিয় গৰুটো কিছুই নবুজে গৰুটোৰ কোনো হাড়ে কাণ আছে চকু আছে মাথা আছে ব্ৰেইন সকলোখিনি আছে কিন্তু সেই গৰু ছাগলী কিছুই বুজা নাই এজন মানুহে মছজিদ আজান দিছে ইমান উচ্চ সুৰে আজান দিছে আল্লাহু আকবার ইমান উচ্চ সুরে আজান দিছে কিন্তু এই গরুই নবুঝে গরুয়ে গাহো খাই আছে ঘোড়াই খাই আছে পশু পক্ষী খাই আছে তেওঁলোকৰ দুটা চকু আছে কাণ আছে সিহঁতে শুনিছে কিন্তু সিহঁতে বুজি নাপায় সেইকাৰণে জীৱ জন্তু সেই গৰু ছাগলী আছে সেই গৰু ছাগলীৰ কথা কোৱা নাই ইয়াতে মানুহৰ কথা কৈছে কাৰণ কৈছে আল্লাহ কৈছে বুজিবৰ কাৰণে মই শক্তি দান কৰিছোঁ মাত্ৰ ব্ৰেইন দান কৰিছোঁ তেওঁলোকে বুজা নাই কিয় তেওঁলোকে বিয়া কাম কৰিলে সেইকাৰণে সেই সকল মানুহৰ কাৰণে আমাৰ আল্লাহ জুই জাহান্নামৰ জুই বনাইছে নাউজুবিল্লাহ আৰু আল্লাহ কৈছে তাদের চক্ষু এমন যে তদরা দেখে না আরে এবং তাদের কান এমন যে তদরা শোনে তার মানে এটা মই কৈছো বাস্তব চক্ষু দেখিছো ধর্মীয় সভা পতা হয় এটা ধর্মসভা করি আছে বিরাট মাওলানা মুফতি সাহেব আহি উপস্থিত হয়েছে ইমান হাদিসের কথা কই আছে কোরআনের কথা কই আছে কিন্তু মানুহে কি কৰিছে সেই সভাটোত নবহে সিহঁতে বেলেগ বেলেগ ঠাইত জুয়া টাচ খেলাইছে গান বাদ্য কৰিছে কিমান বেয়া কাম কৰিছে কিন্তু ধৰ্মসভা শুনা নাই কোরআনের কথা শুনা নাই হাদিসের কথা শুনা নাই ইমান চক্ষু কোনে দান কৰিছে এমন বিশ্বৰ জমিনত কৈ কেনে চক্ষু দান কৰিলে এটা চক্ষুৰ কিমান দাম কিমান মূল্য সেইটো বুজিব লাগিব কোটি কোটি টকা দি এটা চক্ষু তুমি বনাব নোৱাৰিবা চক্ষু যে আল্লাহ চক্ষু দান কৰিছে আল্লাহ কাণ দান কৰিছে এটি ইমান মূল্যবান চক্ষু কাণ কোনো মানুহে কোনো পণ্ডিত দিব নোৱাৰে একমাত্ৰ মায়ের গর্ভৰ পৰা আমি লৈ আহিছোঁ এই চক্ষু কোনে দিছে আল্লাহ কৈছে আমি চক্ষু দান কৰিছোঁ চক্ষু থাকি আছে কিন্তু চক্ষু থাকিতেও তেওঁলোকে কোরআনটো নপঢ়ে হাদিসটো নপঢ়ে চক্ষু দেখিও নামাজ নপঢ়ে চক্ষু দেখিও তেওঁলোকে ৰোজা নাথাকে পিতা মাতাৰ সেৱা নকৰে সেইকাৰণে আমাৰ আল্লাহ কৈছে সেই সকল মানুহক যিও জাহান্নামৰ আগুনত পোৰাইব নাউজুবিল্লাহ আমার বন্ধুসকল মনত রাখিব ফল কথা তারা হইতেছে যে যে জন্তুর তো বরং ওদের চাইতেও ভ্রষ্ট কারণ এটা কুকুর তুমি ঘরত রাখিছা এটা কুকুর তোমার ঘরত আছে চোরে চুরি করিব ঘরত আহিছে কুকুরে তোমাক বুঝাই দেব জানাই দেব চোর আহিছে কুকুরত এটা কাম হয়েছে এটা মুরগি আছে কুকুর আছে এটা কণী পারিছে আন্ডা পারিছে কণী তুমি খাব পারিবে বিক্রি করিব পারিবা মুরগিদের তোমার একটা কাম হয়েছে কিন্তু এই কুকুরটো ভুক ভুক করি আছে কুকুরে তোমাক জানাই দিব ঘরত চোর আছে ডকাইত আহিছে কুকুরটা তোমার একটা কাম হাসিল হয়ে যাব কিন্তু তুমি যে চকু আছে কাণ আছে থাকিও তুমি নামাজ পড়া নাই পিতা মাতার সেবা করা নাই ভাল কাম করা নাই তার কারণে আমার আল্লাহ কি করিব জাহান্নামের জুইও তোমাক পরিষ্কার করে দিব মোর বন্ধুসকল মনত রাখিব তারা দিন হইতে সম্পূর্ণ উদাসীন তেওঁলোকে এই পরকালক বিশ্বাস নকরে খালি দুনিয়া দুনিয়া করিছে 10 তলা 12 তলা বিল্ডিং বনাইছে তে টকা কামাই করিছে দুনিয়াত খাব মাছ মাংস খাব গাখীর খাব ইত্যাদি খাব ফল প্রান্ত খাব কিন্তু তেওঁলোকে পরকালর যে কবরত কি খাব হাসরের ময়দানত কি খাব জান্নাত কি খাব জাহান্নামত কেনেকৈ জ্বলিব কিমান কষ্ট হব সেই কথা কেতিয়াও তেওঁলোকে চিন্তা নকৰে সেইকাৰণে কৈছে আমাৰ আল্লাহ কৈছে সেই সকল মানুহৰ কাৰণে আল্লাহ কয় মই জাহান্নামৰ জুই বনাইছো নাউজুবিল্লাহ মোর বন্ধুসকল মই অসমৰ আমি নামজা কৈছোঁ মোর বয়ান আপোনালোকে শুনিব শুনি লিখি লিখি ৰাখিব মই কোরআনৰ পৰা কৈছোঁ হাদিসৰ পৰা কৈছোঁ মই মিছা কথা কোৱা নাই আপোনালোকে কি কৰিব লাগিব 5 ওয়াক্ত নামাজ পঢ়িব লাগিব ৰমজান মাহত ৰোজা থাকিব লাগিব দান খয়ৰাত কৰিব লাগিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘৰৰ ভিতৰত কোনো বস্তু বেলেগ বস্তু নাছিলে মাত্ৰ এটা ৰুটি আছিল ঘৰৰ ভিতৰত তাৰ কোনো বেলেগ বস্তু নাই এজন ভিখাৰী ফকিৰ
জিবলাই উপস্থিত হয়েছে ফাতেমা খাতুনের জান্নাত হাসান হোসেন কলে ও হাসান হোসেন দেয়ার পলম নকরিব দেখ এটা ফকির আইছে ভিকারি আইছে তুমি কি করা এ রুটি খানা লই ফকিরকে ভিকারি দান করে দিয়া ফাতেমা খাতুনের জান্নাত আর না খালে নিজে না খাইয়া চকুর বড় পানি ওলাইছে নিজে না খাই ওই ফকির বাটাক দান করে দিলে সুবহানাল্লাহ। মোর বন্ধু সকল এটা মনত কথা পড়িছে যেতিয়া মাদ্রাসাৰ কালেকশ্যন কৰিবলৈ যায় মসজিদৰ কালেকশ্যন কৰিবলৈ যায় তেতিয়া দান খৰাত কৰিব লাগে। আমাৰ নবী কৈছে যিজন ব্যক্তি মসজিদ বনাই দিছে মসজিদ 2 লক্ষ টকা দিছে 20,000 টকা দিছে যে যিমান দিনলৈকে মসজিদত মানে নামাজ পঢ়িব যিমান দিনলৈকে মাদ্ৰাসাত ছাত্ৰ ছাত্ৰীসকলে পঢ়িব সিমান দিনলৈকে তেওঁ কবৰত সওয়াব নেকি পাই থাকিব সুবহানাল্লাহ। নবীৰ হাদিস কেতিয়াও মিছা হ'ব নোৱাৰে। মোর বন্ধু সকল মত রাখিব এই যে দান দক্ষিণা করিবা ওদের চাইতেও ভ্রষ্ট তারা দিন হয়তো সম্পূর্ণ উদাসীন তারা কার কথা কোয়া হয়েছে সেই সকল মানুষের কথা কইছে যিবিলাক মানুষ একটু নামাজ নপড়ে রোজাও না থাকে কোনো আল্লাহর কাম নকরে সেই সকল মানুহৰ কথা ইয়াত কোয়া হয়েছে সুবহানাল্লাহ। মই যিটো কইছো সূরাটার নাম হয়েছে সূরা আরাফ আর 7 নম্বর সূরা আয়াত নাম্বার 179 মত রাখিব। আর উত্তম নাম সমূহ আল্লাহর জন্য আবার আকো কোয়ানোর ভিতর কোয়া হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াজারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজাউনা মা কানু ইয়ামালুন। আরে 118 180 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ কইছে কি কইছে আর উত্তম নাম সমূহ আল্লাহর জন্য সুবহানাল্লাহ। কিমান নাম আছে আল্লাহর যে মনত রাখে মুখস্থ করিবা ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রাহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া জব্বার ইয়া মুতাকাব্বির ইয়া খালিক ইয়া বারি ইয়া মুসাব্বির ইয়া গাফফার ইয়া কাহার ইয়া আব ইয়া রাজ্জাক ইয়া ফাত্তাহ ইয়া আলিম ইয়া কাবিদ ইয়া বাসিত ইয়া হাফিজ ইয়া রাফি ইয়া মুইজ ইয়া মুজিল্ল ইয়া যুল জালাল ওয়াল ইকরাম ইয়া সাবর ইয়া সাদেক ইয়া সাত্তরিন কই আর 99 নাম আমার আল্লাহর আছে। ইয়া গাফুর ওই ক্ষমাশীল ইয়া কাদির হি শক্তিশালী কই আল্লাহর নাম ধরে ধরে নামাজ পড়িবে মাতিব লাগে আল্লাহর নাম ধরে ধরে যেতে তুমি মাতিবা আল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া মালিক কই আল্লাহ 99 নাম দুনিয়া দুনিয়া সুন্দর সুন্দর নাম আছে আমার আল্লাহর যার উত্তম নাম সমূহ উত্তম মানে একেবারে ভাল ভাল নাম আমার আল্লাহর আছে সেইবিলাক নাম ধরি মাতিব লাগিব ডাকিব লাগিব যেতিয়া রাতে হেকরাত হয়ে যায় যেতিয়া রাত শেষ হয়ে যায় রাতে 3টা 2টা বাজছে 12টা বাজছে তেতিয়া যে তাহাজ্জুদ নামাজ পড়ি তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর নাম ধরি ধরি আল্লাহক মাতিব লাগিব তেতিয়া কি হব আল্লাহ শুনিব। বুখারী হাদিসের ভিতৰত আছে যিজন ব্যক্তি আল্লাহর নাম ধরি ধরি ডাকিব তেও জান্নাতত যাব সুবহানাল্লাহ। মই অসমৰ আমিন হামজা যিখিনি কথা কল আৰু বেছি নকওঁ আপোনালোকে শুনিব আমল কৰিব শ্বেয়াৰ লাইক কৰিব বিশ্বৰ গোটেই বিশ্বৰ যিবিলাক মানুহ আছে সকলোৱে জানিব পাৰে। মই আগতে কৈছোঁ হিন্দু মুছলমান বৌদ্ধ খ্ৰীষ্টান জৈন যিমান ধৰ্মৰ মানুহ আছে সকলো মানুহক মই ভাল পাইছোঁ কাৰণ সকলো মানুহক আল্লাহ সৃষ্টি কৰিছে যে সৃষ্টিকৰ্তা সৃষ্টি কৰিছে কোনো মানুহক মই ঘৃণ নকৰোঁ অহংকাৰ নকৰোঁ। যিবিলাক মানে শুনিব মোৰ বয়ানটো লাইক শ্বেয়াৰ কৰিব। ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।